হ্যালো বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়লাম একটা নতুন জার্নির উদ্দেশ্যে। আমরা ব্লগটা স্টার্ট করছি চুঁচুড়ার প্রতাপপুর ময়ূরপঙ্খী ঘাটের এখান থেকে স্টার্ট করলাম, দিয়ে আমরা এখন সিকিমের দিকে যাব। তো সকালে সবাইকে গুড মর্নিং দিয়ে আমরা পিপলপাতির দিকে এগিয়ে গেলাম। দেখো রাস্তাটা এখন মোটামুটি পুরো ফাঁকাই, ভোরবেলা ফাঁকাই থাকে, সেই জন্য আমরা রাইডটা স্টার্ট করলাম। আমরা তিনজন রাইডটা করছি, মধ্যিখানে আমার মেয়ে, হাজব্যান্ড গাড়ি চালাচ্ছে, পেছনে আমি বসে আছি। আমরা এখন পিপলপাতির দিকে, রাস্তা একদম পুরোটাই ফাঁকা। আর এখন আমরা কল্যাণী থেকে বড় জাগুলির দিকে কানেক্ট হচ্ছে এই ফ্লাইওভারটিতে আছি। আর ঘড়িতে এখন সময় হচ্ছে 4:10। এখান থেকে কৃষ্ণনগরের দূরত্ব হলো 45 কিলোমিটারের মতো। তো আজকের রাইডটা আমাদের অনেকক্ষণই হবে, মোটামুটি প্রায় 570 কিলোমিটারের একটা পথ। প্রায় আমরা পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের দিকে যাব, অনেকগুলি জেলাকে কানেক্ট করবে। আর তো বন্ধুরা, অনেকক্ষণ রাইড করার পরও দেখো আমরা চলে এলাম ফার্স্ট টোলগেটের দিকে। আজকের আমাদের জার্নিতে ফার্স্ট টোলগেট আমরা এবার ক্রস করব। আর আমাদের গাড়ির স্পিড খুব একটা বেশি ছিল না, আমরা মোটামুটি 60-এর মধ্যেই যাচ্ছিলাম। আমরা রাইডটা স্লো রাইডই করছিলাম, কারণ আমরা চেয়েছিলাম প্রত্যেকটা জিনিস আমরা উপভোগ করতে করতে যাব, আস্তে ধীরে সুস্থে চালিয়ে, যেখানে না কোনো চিন্তা, না কোনো তাড়া থাকবে। তো আমরা ভোরের আলো এবার শেষ করে দিনের আলোতে পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যেই। এই দিনের আলো পৌঁছে গেল। দিনের আলো তো পৌঁছে গেল, কিন্তু কি বলবো, যা গরম লাগছিল। তাও আমরা ভালোই এনজয় করছিলাম। দেখো ও সামনে ক্যামেরা ধরেছিল, আমরা চেষ্টা করছিলাম সকালটা অনেকটা তাড়াতাড়ি টেনে দেবো। তাও ভালোই গাড়ি চালিয়ে মোটামুটি আমরা অনেক দূর চলে গেছিলাম। দিয়ে কোথাও একটা দাঁড়িয়ে আমরা সকালের জলখাবারটা খেয়ে নিয়েছি। তাও কি করব, এদিকে আমাদের ভালো করে ক্যামেরা হচ্ছে। চলে এলাম আমরা ফারাক্কা ব্রিজের এখানে। ফারাক্কা ব্রিজ থেকে পাশ থেকে দেখো ট্রেন যাচ্ছে, ভালোই লাগছে, পাশ থেকে আমাদের ট্রেন যাচ্ছে। এদিকে আমরা রাইডটা করছি। সাধারণত সকালে আমি অনেক শুনেছি যে মোটামুটি ফারাক্কা ব্রিজে ভালোই জ্যাম থাকে, যেটা আমরা রাইড করার সময় অন্তত পাইনি। ওই জন্য আমাদের জার্নিটা আরও খুব ভালো হয়েছে। আমরা পুরো রাস্তাটা ক্লিন পেয়েছি, কোনো অসুবিধাই আমাদের হয়নি। পাশ থেকে দেখো ব্রিজ, ওই নতুন ব্রিজ হয়েছে, ওটা দিয়ে আসে আর এটা থেকে যায়। আমরা যাচ্ছি, আসার সময় ব্রিজটা দিয়েই আসবো। তারপরে রাস্তাটা দেখো কত সুন্দর বন্ধু, কত সুন্দর ভাই, দারুণ দারুণ। ইসলামপুর ফুলবাড়ি হয়ে আমরা শিলিগুড়ির দিকে পৌঁছে যাব। আমরা দেখো শিলিগুড়িতে চলে এসে অনেকক্ষণ ধরে হোটেল খোঁজাখুঁজি করে আমাদের এই হোটেলটা ভালো লাগলো, বাজেট ফ্রেন্ডলির মধ্যে। আমরা এই হোটেলটা নিয়ে নিলাম। লাগেজগুলো নিচে রেখেছি, বাইক রাখার ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। ভেতরটা রুমটা দেখো সুন্দর, চারিদিকে আমাদের জিনিসগুলোতে এদিক ওদিক ছড়ানো ছিটানো রয়েছে। এদিকে বাথরুমটা রয়েছে, ওখানে বাথরুমে ছিল বলে আমি দেখাতে পারলাম না তোমাদেরকে। এসি পাখা সব আছে, একদম ওকে। তোমরা চাইলে এখানে একটা রাত থেকে যেতে পারো, নো অসুবিধা। আমরা এখানে হোটেলের নাম্বারটা তোমাকে দিয়ে দিলাম, এই দেখো হোটেলের এই ছবিটা, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। ওকে, টাটা, গুড নাইট সকলকে, গুড মর্নিং। আমরা বেরিয়ে পড়লাম আজকে শিলিগুড়ি থেকে মাঙ্গানের দিকে। ঘড়িতে এখন বাজে হলো সকাল 7:30। আর এদিকে দেখো রোদ উঠে গেছে, আকাশে সূর্য মামা এক্ষুনি আমাদের দিকে উদয় হবে। সূর্য মামা রাস্তা একদম পুরো ঝকঝকে দিন রেখেছে। দেখো সূর্য তাকিয়ে ফেলেছে আমাদের দিকে। একটু রোদটা আমরা পাবোই, এখান থেকে একটু কষ্ট হবে, বাট সেবাক রোডের দিকে যখন পৌঁছে যাব আমাদের একটু হালকা ঠান্ডা ঠান্ডা ভাব লাগবে। এখন তো গরমই আছে, অসুবিধা নেই। তবে বৃষ্টি হয়েছিল আমরা যখন আসছিলাম, 2 তারিখে আমরা যখন শিলিগুড়ির এদিকে আসবো বলে খোঁজ নিয়েছিলাম বাড়ি থেকে, তখন এখানে খুব বৃষ্টি হচ্ছিল। যাই হোক, খুব গরম ছিল। আমরা এখানে এসে ভালোই আমরা ওয়েদার পেয়েছি, খুব খারাপ নয়। ভাবছিলাম আমাদের প্ল্যানটা ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু নয়, এখানে বৃষ্টি থেমে গেছিলো।
দিয়ে আমরা ভালো আজকে ওয়েদার পেয়েছি, ওই জন্য আমরা খুব হ্যাপি, ভালো ব্লগটা করতেও পারছি, অসুবিধা। তো বন্ধুরা অনেকক্ষণ রাইড করার পর আমরা চলে এলাম সেবক রোডের কাছাকাছি, মানে সেবক রোডেই চলে এলাম। দুদিকে দেখো, দুদিকে জঙ্গল আর মধ্যখান থেকে রাস্তা একদম স্ট্রেট সোজা। এদিকে জঙ্গল মানে পাহাড়ি সেই জঙ্গল, চারিদিকে শুধু আর জঙ্গল আর জঙ্গল। দেখো জঙ্গলের ঘনত্বটা কতটুকুনি, চারিদিকে এত গাছপালা। আর এদিকে দেখো মানে সিকিমের দিক থেকে গাড়ি আসছে আর আমরা এদিক থেকে যাচ্ছি, মানে স্ট্রেট সোজা রোডটা। এই সোজা রোডটা পার করতে পারলেই চোখে প্রথম পড়বে কি জানো বন্ধুরা? পাহাড় আর পাহাড়। দেখো পাহাড়, এদিকে পাশে বয়ে চলেছে আমাদের তিস্তা নদী। পাহাড়ের একদম সাইড দিয়ে একদম বাঁ দিক চেপে আমরা যাচ্ছি আমাদের সেবক রোড দিয়ে সিকিমের উদ্দেশ্যে। সিকিমের উদ্দেশ্যে বলবো না, মঙ্গানের উদ্দেশ্যে, মানে সিকিমের দিকেই। তো এই সেবক রাস্তাটা জাস্ট অপূর্ব অপূর্ব। এতটা অতিক্রম করে আসার পর এই রোড দেখে এত ক্লান্তি আমাদের যা ছিল মোটামুটি সব দূর হয়ে গেল একদম। জাস্ট কি বলবো, বিশাল আমাদের ভালো লাগছে, একটা অনুভূতিই আলাদা। তো গাইস, এই সেবক রোডটা তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানিও। সিকিমে বললাম না আবহাওয়াটা, সেবক রোডের এখানে এসে আবহাওয়াটা একদম পুরো চেঞ্জ, মানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আমাদের। তো আমরা একটু দাঁড়িয়ে পড়লাম, দেখো অনেকক্ষণ চালানোর পর একটু দাঁড়িয়ে রেস্ট করলাম, মানে রেস্ট ঠিক নয়, এত সুন্দর জায়গা দেখে আমরা আর পারলাম না। তিস্তা নদীর এই যে ভিউ পয়েন্ট, একটু ছবি টবি তোলা হচ্ছে, ভিডিও করা হচ্ছে। দেখো পাশ থেকে বয়ে চলেছে সুন্দর তিস্তা নদী, যদিও জলটা একটু কমই এখন, অনেকটাই দেখো শুকনো আছে। বাইকটা রাখা আছে, এদিকে আমার সোনামা দাঁড়িয়ে একটু হাই হ্যালো করে নিল। তারপরে দেখো আবার একটু ফটো শ্যুট হয়ে গেল, সবটা তো দেখানো হলো না। যাই হোক, অনেকক্ষণ রাইড করার পর আমরা একটু খাওয়ার দিকেই চলে এলাম, খিদে পেয়েছে। সিকিমে এসে মোমো খাবো না সে কি হয়? তাহলে এই দেখো মোমো, ওইদিকে দিল ম্যাগি, ও খেতে শুরু করে দিয়েছে। আর এদিকে একটু ছবি টবি তোলা হলো, দিয়ে খাওয়া দাওয়া তো হলোই, খুব ভালো লাগলো খেতে। দিয়ে আবার আমাদের পাহাড়ের পথে পাশে দিয়ে যাচ্ছে বয়ে চলা একদম তিস্তা নদী। তোমার বন্ধুরা কি বলবো তোমাদেরকে, যতই হাইওয়েতে রাইড করো না কেন, পাহাড়ের পথে রাইড করার মজাটা কিন্তু আলাদাই। পাহাড়ে না আসলে এটা বন্ধু বোঝা যাবে না, তাই না? সেই দিয়ে আমরা এখন দেখো এইখানে ব্রিজের এই দিকে চলে এলাম। এখান থেকে কিলোমিটার দেওয়া আছে ওপরে, কতটা কি দূরত্ব দেখাই যাচ্ছে। তো এই ব্রিজটা দিয়ে আমরা এবার ক্রস করছি। এখান থেকে লেখা আছে ওয়েলকাম টু সিকিম। আমরা সিকিমের দিকে ঢুকে গেছি। দেখো এই দিক থেকে সিকিম যাচ্ছে, আমরা এখন মাঙ্গানের দিকে যাব বলে আমরা এদিক থেকে ঢুকে গেলাম। পাহাড়ের রাস্তা বাঁকা বাঁকা আঁকা বাঁকা, উফ, মানে চোখের সামনে থেকে না দেখলে একে বোঝা যাবে না। আর এত সুন্দর ফিল, মানে আর কি বলবো, মনে হচ্ছে এই পাহাড়ের পাশ থেকে আমরা চলে গেলাম। দারুণ দারুণ, জাস্ট যেতে যেতে আমরা ভালো মন্দ রাস্তা তো পেয়েছি, তবে আমরা মাঙ্গানের অফরোডিংটাই করেছিলাম। আমরা এখানে 3 জন যাচ্ছিলাম বলে রাস্তায় দাঁড়িয়ে অনেকে অনেক রকম ভালো
কথাই বলেছে, ভালো লাইকও দিয়েছে, যে 3 জন সবাই লাইকই করেছে যে আমাদের এই রাইডটা দেখে, আমাদের একসঙ্গে দেখে সবাই খুব ভালোই বলেছে। আমাদের মেয়েও তো খুব এনজয় করেছে। তো আমরা এই রিস্ক নিয়ে আস্তে আস্তে এগিয়ে গিয়েছিলাম। জানি না পরবর্তীকালে কি হবে না হবে, কিন্তু পরে অনেক ঘটনা আছে, সেটা তোমাদের ব্লগের মাধ্যমেই জানাবো যে কি হয়েছে না হয়েছে। আপাতত মাঙ্গান অবধি আমাদের পথটা খুবই ভালো হয়েছে, খুবই ভালো। পাহাড়ের রাস্তা ভালো মন্দ মিলিয়েই, রাস্তার সামনে যতটা ভালো ততটা ভালো খারাপের মধ্যে দিয়েও আমরা ক্রস করেছি, বলবো না ক্রস করিনি। আমরা আশা করিনি এতটা খারাপ হবে, ভেবেছিলাম ভালোই হবে। তো মাঝে একটু এন্টারটেনমেন্ট তো দরকার। আমার মেয়ে এদিকে দাঁড়িয়ে কষ্ট হচ্ছিল, এতক্ষণ বসতে একটু নাচ গানা করে নিচ্ছে। দেখো বাচ্চাদের আর কি, ওদের তো আনন্দটাই যথেষ্ট। ও যে এত আমাদের মতো এতটা মানে যেটা আমরা নিতে পারছি, ও সেটা এতটা জার্নি আমাদের সাথে এইভাবে করেছে, জার্নিটা মানে ওকে স্যালুট বলা চলে। তার মধ্যে একটু ডান্স চললো ওর, আবার এগিয়ে চললাম আমরা আমাদের গন্তব্যের দিকে। মধ্যিখানে খাওয়া দাওয়া আমাদের তো হয়েই গেছিলো, সেটা তো আর হয়নি দেখানো। যাই হোক, আমরা চললাম আবার আমাদের গন্তব্যে। ঘড়ির কাঁটায় এখন দুপুর 1টা বাজে, আর এখান থেকে মাঙ্গানে যেতে হবে আমাদের মোটামুটি অনেকক্ষণই লাগবে, প্রায় 34 কিলোমিটার। যে ছোট বড় রাস্তা মিলিয়ে ভাগ হয়ে যাচ্ছে চারিদিকে। দেখো মাঙ্গান 34 কিলোমিটার বলে দিলাম, সামনে চলে এলো। এদিকে পাশ থেকে মনে হয় সম্ভবত ল্যান্ডস্লাইডারই হয়েছিল। চারিদিকে রয়েছে, এদিকে দুদিকে রাস্তাটা ভাগ হয়ে যাচ্ছে। বাদিকে মানে এদিকটা যাচ্ছে সাউথ, আর এদিকটা চলে যাচ্ছে নর্থ, ডান দিকটায়। আমরা বাদিকে নাই কি, আমরা ডান দিকে যাচ্ছি, যেহেতু নর্থ সিকিমের দিকে যাব। নর্থ সিকিমের দিকে যাচ্ছি। রাস্তাটা এখান থেকে আমাদের মেন জার্নিটা আরও সরু। রাস্তা কাকে বলে বেশিটা তো আমাদের দেখানো হয়নি, তুলতে পারিনি, মেয়েটা ছিল তাই। কিছু কিছু স্মৃতি তুলিনি বলার একদম ভুলই চলে। যাই হোক, এবার দেখো রাস্তাটা মেন শুরু হচ্ছে। মানে এতটা আমাদের লাগে যেখানে বাধা, এখানে আমরা দুজন ছিলাম, এদিক থেকে আমি মেয়েকে নিয়ে যাচ্ছিলাম। মাঝে ছোট্ট একটুখানি স্মৃতি রাখার জন্য একটুখানি আমি ভিডিওটা করলাম। দেখো এইরকম রাস্তা আমরা অনেক পেয়েছি, অনেক। আমাদের রীতিমতো একটু ভয়ও লাগছিল। যাই হোক, এত কষ্টের মধ্যে ও আবার এতক্ষণ গাড়ি চালিয়ে একটুখানি মানে আর পারছিল না, একটু দাঁড়িয়ে চালালো। এইভাবেই আমাদের চলছে আমাদের রাইড। সম্পূর্ণ তো একাই চালাচ্ছে, ওর ওপর একাই চাপ পড়ছে, একাই চলছে। তবে একদম জাস্ট ওয়াও যাকে বলে। আবার চলে এলো আমাদের ভালো খারাপ রাস্তা মিলিয়ে একটু গর্ত, এরকমই রাস্তা পেয়েছি। তবে বলবো ভালোই, মানে যদি ফিল করতে চাও পাহাড়ে এসে নিজের পছন্দের বাইকটা নিয়ে, তবে বলবো একদম বেরিয়ে পড়ো চোখ বন্ধ করে। আমরা মেয়েকে নিয়ে এসেছিলাম, তাতেই আমাদের বলতে নেই কোনো প্রবলেম হয়নি, আমরা সব কিছু ওভারকাম করতে পেরেছি। যাই হোক, দিয়ে আবার আমরা চলেছি আমাদের মাঙ্গানের উদ্দেশ্যে। মাঙ্গান আর বেশি দূর নয়, সম্ভবত আমরা চলে এসেছি। ওখান থেকে 34 কিলোমিটার বাকি ছিল, এখান থেকে আর একটু কম হবে। দিয়ে আমরা চলছি আস্তে আস্তে আমাদের পথের দিকে। মধ্যিখানে আমাদের কম বেশি দাঁড়ানো হয়েছিল, আবার আমরা আস্তে আস্তে যাব। পাহাড়টা দেখো দারুণ। রাস্তার কন্ডিশন খারাপ ভালো মিলিয়ে তোমরা যদি আসো, আমি বলবো সব কিছু প্রোটেকশন নিয়েই আসবে। রাস্তায় তো প্রচুর ধুলো তো আছেই, আমাদের সব প্রোটেকশন অবশ্যই ছিল, যদিও আমার বাচ্চা নিয়ে এসেছি তাই। তবে অ্যাডভেঞ্চার তো একেই বলে না, পাহাড়ে বাইক নিয়ে এসেছি, পছন্দের বাইকটা নিয়ে এসেছি, আর অ্যাডভেঞ্চার করবো না, এত হতেই পারে না, তাই না? তো অ্যাডভেঞ্চার সব কিছু নিয়ে বলবো ওকে। দিয়ে আমরা চলে এলাম আমাদের হোমস্টেতে। হোমস্টেটা দেখো, রুমটা কতটা সুন্দর, দারুণ ছিল। আর এখানকার ব্যবহার, যিনি ছিলেন একজন মহিলা, বলবো দারুণ, আন্টিটা দারুণ ছিল। দেখো এখান থেকে জানলা থেকে ভিউটা দেখছে, খুব সুন্দর লাগছে। তোমাদের এখান থেকে ঠিক বলে বোঝানো যাবে না, চারিদিকটা তোমাদের দেখিয়ে দিলাম। মোটামুটি খুবই ভালো, খুবই ভালো। দিয়ে
এবার আমরা ডিনারের দিকে যাব। ডিনারটা চলে এসেছে, দেখো ডিনার আমরা রাত্রিবেলা করেছিলাম রুটি, আর এটা বলছে আমি মাংস খাবো, মাংস, তাই জন্য এর জন্য চিকেন করে দিয়েছিল, দারুণ করেছিল চিকেনটা। তো ফাইনালি বন্ধুরা আমরা খাওয়া দাওয়া এখানে কমপ্লিট করে ফেললাম। আমাদের দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তার জন্য তোমরা ওয়েট করো। টাটা, ভালো থেকো, গুড নাইট।